বলছেন মুত্তাকিদের প্রধান গুণ হচ্ছে সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, গরীব অবস্থায়, ধনী অবস্থায় সবসময় আল্লাহর রাস্তায়, মাদ্রাসায়, মসজিদে, এতিমখানায় দান করে। এরাই হচ্ছে প্রথম সারির মুত্তাকি, প্রথম সারির আল্লাহর একমাত্র বান্দা। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i, যারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে তারাই হচ্ছে মুত্তাকি। এখন আপনি সচ্ছল অবস্থায় আছেন, অসচ্ছল অবস্থায় আছেন, গরীব হালতে আছেন, আপনার পকেট থেকে 10,000 টাকা মাদ্রাসায় দিয়ে দেন, এতিমখানায় দিয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কি করবেন? বাড়িয়ে দেবেন, সম্পদ বাড়িয়ে দেবেন, আপনার গরীব হালতে ধনী করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। সুখে দুঃখে যে দেয় তাকে কি বলা হয়? সুখে দুঃখে যিনি দেয় তাকে বলা হয় মুত্তাকি। যিনি গরীব অবস্থায় দান করে, ধনী অবস্থায় দান করে, সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন মুত্তাকি, পরহেজগার, ঈমানদার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা, মদিনার জীবনে একটি সুন্দর ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্নান নবী দাখালা আলা বিলাল, একদা মাদানী জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আগমন করলেন। ওয়া ইনদাহু সুবরাতুম মিন তামার, তখন অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কতগুলো খেজুরের ডালপালা কি করতেছিলেন? জমা করতেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়াকালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযা ইয়া বেলাল, হে বেলাল, এগুলো তুমি কি করতেছো? ক্বালা শাইউন ক্বাদ দাখালতুহু লিগাদিন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এগুলো আগামী দিনের জন্য জমা করে রাখতেছি, আগে ভবিষ্যতের জন্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা আমা তাখশা আন তারা লাহু গাদান বুখারা ফি নারি জাহান্নাম, তুমি কি আগামীকাল হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আগুনকে, জাহান্নামের আগুনকে তুমি ভয় করতেছো না? এগুলো তুমি জমা করতেছো, এগুলো দান করে দাও। এরপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনফিক বেলাল, হে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এইগুলা কি করে দাও? গরীব অসহায় বিভিন্ন দরিদ্রদের মাঝে বিলিয়ে দাও, দান করে দাও। ওয়ালা তাখশা মিন যিল আরশি ইকালালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক আরশের মালিকের জন্য কি করো না, নাঙ্গা টাকার উপোস টাকার ভয় করো না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভবিষ্যতে আমাদের কোনো প্রয়োজন নেই, তুমি কাল হাশরের ময়দানে জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য আল্লাহর রাস্তায় কি করে দাও? দান করে দাও, সাদাকা করে দাও। এজন্য আল্লাহ বলেন, আনফিক বেলাল ওয়ালা তাখশা মিন যিল আরশি ইকালাল। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দান করে, যারা সাদাকা করে, তাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলা কি করেন? সম্পদ বাড়িয়ে দেন। তাদেরকে সম্পদের কি করেন? প্রাচুর্য দান করেন। এই যে সমাজে আমি মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায় চাউল ভরেন, দান ভরেন, টাকা ভরেন, পয়সা ভরেন, দান করেন, কাল হাসরের ময়দানে দানগুলো আপনার নাজাতের ওসিলা হিসেবে কি হয়? করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলতেছেন, মুত্তাকিদের প্রথম গুণ হচ্ছে যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, ধনী অবস্থায়, গরীব অবস্থায় সব সময় আল্লাহর রাস্তায়, মাদ্রাসায়, মসজিদে, এতিমখানায় দান করে। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। দিলে কি হয়? দিলে সম্পদ বাড়ে, দিলে সম্পদ কমে না। এজন্য আপনি প্রকাশ্যের গুণার্থে দানের চাইতে গোপনে দান করেন আর বেশি সব। যখন আপনি গোপনে দান করবেন খুশি হবে কে? আপনি যখন গোপনে দান করবেন, গোপনে দান করা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি খুশি হয়। এবং গোপনে দান করলে আপনার যে রাগ আছে, আপনার যে গুসা আছে, সেই গুসাটা রাখতে আল্লাহ তাআলা আপনার করতে দিলে আমরা কি করে দেবেন? কমিয়ে দেবেন, দমন করে দেবেন, হ্রাস করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কাল হাসরের ময়দানে, আল্লাহ দরবারে হাসরের ময়দানে যখন সূর্য মাথার উপরে চলে আসবে 1 বিঘত করে, ওই অবস্থায় 7 শ্রেণীর লোক আরশের নিচে, আরশে আল্লাহর নিচে ছায়া হবেন। এর মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছে যে পৃথিবীতে থাকা অবস্থায় গোপনে দান করেছে। সে ডান হাতে কি দান করেছে, বাম হাতে জানে, কেউ জানে না। গোপনে গোপনে আপনি মসজিদ